নাটিয়াপাড়া থেকে ডুবাইল গ্রামের প্রবেশপথে মোড়ের এই পাশে দুর্গন্ধযুক্ত ময়লার এমন বেহাল অবস্থা যেটা দেখে ডুবাইল গ্রামবাসী হিসেবে আমার নিজেরই লজ্জা হয়। এটার প্রতিকার নিয়েই কিছু কথা বলবো আজকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের ডুবাইল গ্রাম থেকে একটু সামনের দিকে এগিয়ে গেলেই, অর্থাৎ ডুবাইল গ্রামের রাস্তা থেকে নাটিয়াপাড়া বাজারের রাস্তায় একটু এগিয়ে গেলেই প্রায় বাজারের প্রবেশদ্বারেই এই মূর্তি দেখতে পাওয়া যায়। আগে এই মূর্তি অনেক পয় পরিষ্কার ছিল এবং এখানে বড় একটি বট গাছ ছিল, কিন্তু বর্তমানে এই মোড়ের যা অবস্থা, এতটাই দুর্গন্ধ এখানে যে এখান দিয়ে যাওয়া অনেক মুশকিল হয়ে পড়েছে। এই জায়গাটিকে আশেপাশের মানুষ একদম ডাস্টবিন বানিয়ে ফেলেছে। বাসাবাড়ির যত ধরনের ময়লা আবর্জনা আছে, যত দুর্গন্ধযুক্ত খাবার আছে, সবকিছু এখানে এনেই ফেলে। কয়েক বছর আগেও এই জায়গাটি এত সুন্দর ছিল, এই পরিবেশ কিন্তু এমন ছিল না। কিন্তু কিছু বছর যাবত আশেপাশে বাসা ভাড়া দেওয়ার কারণে ভাড়াটিয়াদের মাধ্যমে এই জায়গাটি ডাস্টবিনে পরিণত হয়। তবে এখানে ভাড়াটিয়াদেরই সম্পূর্ণ দোষ নেই, তার থেকেও বেশি দোষ আছে বাড়ির মালিকদের, যারা বাড়িটি ভাড়া দিয়েছে। অবশ্যই বাড়ি ভাড়া দেওয়ার আগে বাড়ির সকল ময়লা আবর্জনা ফেলার জন্য বাড়ির আশেপাশে বা পিছনে পাগার বা তাদের নিজস্ব পরিত্যক্ত জায়গায় গর্ত খুলে ময়লাগুলো ফালানোর ব্যবস্থা করা। তাদের এই ভুলের কারণেই ভাড়াটিয়ারা রাস্তার পাশের এই মোড়টি বেছে নিয়েছে। একজন এখানে ময়লা ফেলে এরকম কাজটি শুরু করেছে, তার দেখা দেখি আরো মানুষ শুরু করেছে। তবে এই জায়গাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আমাদের নিজেদেরই এগিয়ে আসতে হবে, কারণ এটা হচ্ছে নাটিয়াপাড়া থেকে ডুবাইল গ্রামে ঢোকার একমাত্র প্রবেশ পথ। তাই আমাদের গ্রামের রাস্তাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আমাদেরই দায়িত্ব এবং কর্তব্য। এই রাস্তাটি আগের মতো সুন্দর পরিবেশে আনার জন্য সকল ভাড়াটিয়াদের এবং যারা বাড়ি ভাড়া দিয়েছে তাদের সকলকে বলতে হবে এখানে যেন আর কোনো দুর্গন্ধযুক্ত ময়লা না ফালানো হয়, তাদের নিজের বাড়ির পিছনে নিজের জায়গায় পাগার কিংবা গর্ত খুঁড়ে ময়লা ফালানোর জন্য। এরপরে কিছু লোক দিয়ে এই ময়লাগুলো পরিষ্কার করে দিলেই জায়গাটি আবার আগের অবস্থানে ফিরে আসবে। আর আমাদের গ্রামের প্রবেশপথের এই পরিবেশটিও অনেক সুন্দর এবং রাস্তাটি হবে একদম পরিবেশ বান্ধব। এই কাজটি আমাদের যুব সমাজের একার পক্ষে সম্ভব নয়। অবশ্যই এগিয়ে আসতে হবে আমাদের গ্রামের সকল সিনিয়র গণ্যমান্য ব্যক্তিদের, যাদের মাধ্যমে আমরা সকল ভাড়াটিয়া এবং বাড়িওয়ালাদের সাবধান করতে পারবো এবং এই কাজটি বাস্তবায়ন করতে পারবো। তাই এলাকার কল্যাণের স্বার্থে সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে করে ভিডিওটি গ্রামের এবং এই রাস্তা দিয়ে চলাচল করা সকল গণ্যমান্য ব্যক্তিদের সামনে পৌঁছায়। আর ভিডিও দেখে তারা যদি এগিয়ে আসে, তাদের সাথে থেকে আমরা যুব সমাজ এই সমস্যার একটি প্রতিকার এবং এই অবস্থার পরিবর্তন আনতে পারবো। তাই আশা করি এই কাজে গ্রামের সকল সিনিয়ররা এগিয়ে আসবেন।